না না, আমি তো ওরে ফোন দিছিলাম, বুঝছেন, সমস্যা নাই, কালকে দিনের ভিতরে আপনার কাজটা হয়ে যাবো। আসসালামু আলাইকুম বড় ভাই। আচ্ছা রাখলাম তাইলে, আমার একটা ছোট ভাই আছে, একটু কথাবার্তা কইয়া দেই, ও কিল লাগে আছে। আরে কেমন আছো বয় তাইলে? ওই কি অবস্থা, আর কি খবর টবর? ভাই আপনার কাছে না আসছি, ওই যে মফিজ ভাই তো আমারে ডিস্টার্ব করতেছে, আমি কাজের গোড়ায় যাই, কাজ বন্ধ করে দিয়েছে, 10 লাখ টাকা চাঁদা চাইতেছে। কোন মফিস এটা? গাল কাটা মফিস? ও গালকাটা মফিজ। ও আবার গ্যাঞ্জাম করতেছে, বুঝতে পারতেছি না। মফিজের নাম্বার কি আমার কাছে আছে? ও পাইছি ওর নাম্বার। হ্যালো, মফিজ নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম আসলাম ভাই, মফিজ বলতেছি। ওই একটু আগে আমার ছোট ভাই যা যাচ্ছিল, বুঝছো, ওর এর কাছে যাইয়া নাকি তুমি চান্দা দাবি করতেছো 10 লাখ টাকা, ভাইয়া আমার কইতে আছে কাজ বন্ধ করে দিচ্ছ। ভাই ওটা আপনার ছোট ভাই, ওটা তো আমি জানতাম না ভাই। ঠিক আছে ভাই, আপনি বলছেন আজকের পর থেকে আর ওইদিকে যাবো না ভাই, এই সাইডে আর যাবো না। আচ্ছা ঠিক আছে, আর ওইদিকে যাইও না, বুঝছো। জি ভাই জি। রাখলাম তাইলে ফোন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাই যাও তাইলে, ওরে বলে দিচ্ছি আর কোনো গাঞ্জাম টাঞ্জাম করবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনেক উপকার করলেন। এগুলো একটু রাখেন, আপনার চা পানি। আর কি ভাই বাদর কি টাকা পয়সা সম্পর্ক নাকি? কি 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 পাইছো তুমি? যাও, টাকা আরে লাগবে না। ভাই, এটা আপনাকে না না সম্মান না, করে বিদায় দিলাম আর কি, হালকা টাকা পাতলা। পয়সা কাগজের ভাই বন্ধু রক্তে, যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আর কোনো সমস্যা হলে আমারে ফোন দিও।